সুপ্রিয় দর্শক, সীমা শখ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে খুব ছোট্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আজকের যে ভিডিওটি এটি হচ্ছে আমার অন্যান্য ভিডিওর কমেন্টের নিচে আসা থেকেই একটি কমেন্ট নিয়ে আমি সেই ভিডিওটি করছি। তো কি কমেন্ট করেছে চলুন তাহলে একটু জানি। আমার ভিডিওর নিচে অনেকেই কমেন্ট করেছে যে আমাদের গাছে, বিশেষ করে লাউ গাছে অনেক পুরুষ ফুল আসছে কিন্তু স্ত্রী ফুল আসছে না। তো কিভাবে আমরা আমাদের গাছগুলোতে খুব দ্রুত স্ত্রী ফুল আনতে পারবো। তো এই ধরনের অনেকেই আমার অন্যান্য ভিডিওর কমেন্ট বক্সে আমাকে কোশ্চেন করেছেন যে কিভাবে তারা তাদের লাউ গাছগুলোতে স্ত্রী ফুল আনবে এবং কিভাবে তারা প্রচুর পরিমাণে লাউ গাছে লাউয়ের ফলন ঘটাবে, এটা জানতে চাচ্ছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে সেটাই আমি ছোট্ট করে একটু টিপস শেয়ার করব। আর আজকের ভিডিওটা থাকছে সম্পূর্ণই আমার অভিজ্ঞতার আলোকে। তো আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে আমার যে জানাগুলো সেগুলো আমি শেয়ার করতে যাচ্ছি। তো বিশেষ করে যারা আপনারা লাউ গাছ লাগাচ্ছেন আপনাদের বাগানে, আপনারা সবাই চাচ্ছেন কম বেশি হলেও আপনাদের বাগানে যেন খুব দ্রুত একটি দুটি করে লাউ হয় এবং স্ত্রী ফুল আসে এবং সেটা যেন খুব দ্রুত আসে। তো কিভাবে আমরা লাউ গাছে দ্রুত স্ত্রী ফুল আনবো চলুন তাহলে জানি। লাউ গাছ লাগানোর পূর্বে যেটা করতে হবে সেটা হচ্ছে লাউ গাছের যে জায়গাটাতে আপনি গাছটা রোপণ করবেন সেই জায়গাটাতে আপনাকে প্রচুর পরিমাণে সেই মাটিটা একটু খুঁড়ে গোবর সার এবং এপসম সল্ট দিয়ে ভালো করে মাটিটা প্রিপেয়ার করে তারপর গাছটা লাগাতে হবে। তাতে করে কি হবে, গাছটা যখন আপনি মাটিতে পার্মানেন্টভাবে রোপণ করবেন গাছটা খুব দ্রুত বড় হবে এবং প্রচুর পরিমাণে শাখা প্রশাখা বের হবে। তারপর যেটা করতে হবে, লাউ গাছটা যখন দেখবেন আপনার 2 ফুটের মতো হয়ে গেছে, লাউ গাছের যে আগাটা আছে সেটা পিঞ্চ করে দেবেন। লাউ গাছের আগাটা পিঞ্চ কিভাবে করতে হয় চলুন তাহলে একটু দেখি। এই যে এখানে দেখতে পাচ্ছেন, মনে করুন এটা একটা লাউ গাছ, ঠিক আছে, লাউ গাছের মেন যে ডাল সেটা, তো এর যে উপরের অংশটা সেটা এই যে এভাবে আপনারা একটু হালকা করে পিঞ্চ করে দেবেন। তো পিঞ্চ করে দেওয়ার ফলে কি হবে জানেন, এই যে লাউ গাছের যত পাতার সাইড আছে, এই যে যত সাইড আছে এই সাইডগুলো থেকে ডালপালা বের হবে। এই প্রত্যেকটা সাইড থেকে ডালপালা বের হবে, বের হওয়ার ফলে সেই ডালপালাগুলো থেকেই কিন্তু আপনার স্ত্রী ফুল আসবে। তারপরেও যদি দেখেন যে ডালপালা বের হয়েছে কিন্তু কোনো স্ত্রী ফুলের দেখা নেই, সেক্ষেত্রে যেটা করতে হবে আপনার গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে পটাশিয়ামযুক্ত সার দিতে হবে। লাউ গাছ যখন তার প্রয়োজনীয় খাবার মানে পটাশিয়াম স্ত্রী ফুল দেওয়ার জন্য যখন পটাশিয়ামযুক্ত সার না পায় তখনই কিন্তু সে স্ত্রী ফুল দেয় না, গাছটাতে স্ত্রী ফুল আসে না। তো পটাশিয়ামযুক্ত সার আমরা কিভাবে গাছে দেব এবং কিভাবে তৈরি করব, কোথায় পাবো চলুন তাহলে একটু জেনে নেই। তো মূলত পটাশিয়ামযুক্ত সার বলতে আমি যেটা বুঝাচ্ছি, আমি আমার ঘরে যেই পটাশিয়ামযুক্ত সারটা ব্যবহার করে থাকি চলুন একটু দেখি। সেটা হচ্ছে এই যে দেখুন, আমি প্রচুর পরিমাণে কলা নিয়েছি। কলা নিয়ে কলার খোসাগুলোকে দেখুন এভাবে একটু চটকে, কলাগুলো যখন একটু কালো হয়ে যাবে সেই কলাগুলোকে একটু চটকে এইরকম একটা পানি বানিয়ে রেখেছি। তো এখন সেই পানিটাই হয়ে গেছে পটাশিয়ামযুক্ত সার। এবং এই পানিটা যদি আপনি আপনার লাউ গাছের গোড়াতে ব্যবহার করেন তাহলে প্রচুর পরিমাণে আপনার গাছে স্ত্রী ফুল আসবে। গাছে স্ত্রী ফুল আনতে পটাশিয়ামযুক্ত সারের বিকল্প নেই, আপনারা চাইলে বাজার থেকে কিনেও ব্যবহার করতে পারেন। যেমন আমি মাঝে মাঝে বাজার থেকে কেনা সারটাও ব্যবহার করি, একটু দেখাই। এই যে দেখুন এই সারটা, এখানে কি লেখা আছে, ওয়েস্টল্যান্ডের বুস্ট। আমরা যারা ব্যস্ত আছি, কর্মজীবন নিয়ে অনেক ব্যস্ত তার মধ্যে থাকি, অনেক সময় দেখা যায় ঘরোয়া জৈব সারগুলো তৈরি করে হওয়া ওঠে না, সেক্ষেত্রে কিন্তু আপনারা বাজার থেকে এই ধরনের সার কিনে ব্যবহার করতে পারেন। তো এখানে লেখা আছে 4 times more blooms, more fruits and veg guaranteed, মানে এটা 4 গুণ, আপনাকে 4 গুণ ফসল দেবে সেই গ্যারান্টি পর্যন্ত দিচ্ছে। দেখতে পাচ্ছেন মানে কত ভালো একটা সার হলে এরা এই ধরনের মানে জিনিসগুলো ওয়ার্ডগুলো ব্যবহার করে। যেহেতু এরা এখানে গ্যারান্টি দিয়ে দিচ্ছে যে 4 গুণ ফসল হবে এবং ভেজ গ্যারান্টেড, ফ্রুটস এবং ভেজ আসবে। সো আপনারা কিন্তু বাজার থেকে কিনেও এই সারগুলো ব্যবহার করতে পারেন, অনলাইনে পাওয়া যাচ্ছে। আমি এই প্রোডাক্টটা প্রমোট করছি না, জাস্ট আমি ব্যবহার করেছি এবং ব্যবহার করে ভালো ফল পেয়েছি। তার ফলগুলো আপনারা এখানেই দেখতে পাচ্ছেন। এই যে আমার এখানে কিন্তু বেশি লাউয়ের গাছ না,
আমার এই পাশে বেশি লাউয়ের গাছ না, অল্প পরিমাণে লাউয়ের গাছ, কিন্তু মনে হচ্ছে যে অনেক লাউ গাছ। কেন জানেন তো? কারণ এত শাখা প্রশাখা ছেড়েছে এক একটা লাউ গাছ, প্রচুর পরিমাণে শাখা প্রশাখা ছেড়েছে। তো এত এত শাখা প্রশাখা ছাড়ার কারণেই মনে হচ্ছে না জানি এখানে কত কত লাউ গাছ আছে। আসলে এখানে অত লাউ গাছ নেই, অল্প পরিমাণে লাউ গাছ, কিন্তু এত ফলন এসেছে। আপনারা আমার ফলন দেখেও হয়তো ভাববেন যে এত গাছ মনে হচ্ছে সে কারণেই এত ফলন। জি না, এখানে খুব কম হচ্ছে গাছ, লাউয়ের গাছ, এবং ফলন বেশি হওয়ার কারণ যেটা আমি আপনাকে বললাম, আমি যেইভাবে আপনাদেরকে এখন ইনস্ট্রাকশন দিলাম, এটা সম্পূর্ণ আমার অভিজ্ঞতার আলোকে আমি আপনাদের সাথে আমার অভিজ্ঞতাটা শেয়ার করলাম। এইভাবে আপনারা যদি লাউয়ের গাছ রোপণ করেন এবং যত্ন করেন, ফ্রুট ফল সব কিছু আসতে বাধ্য। সবার আগে আপনাকে যেটা করতে হবে, মাটিটা ভালোভাবে প্রিপেয়ার করে রাখতে হবে। আপনারা যদি পটে রোপণ করেন বা গ্রাউন্ডে, যেখানেই হোক না কেন, আপনাকে যেটা করতে হবে, মাটিটাতে ভালোভাবে তৈরি করে রাখতে হবে গোবর সার এবং অ্যাপসম সল্ট দিয়ে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দিতে ভুলবেন না। আর দেখতেই পাচ্ছেন, এ হচ্ছে এবছর আমার বাগানের লাউ গাছের আপডেট। চলুন এবার আস্তে আস্তে আমি আরেকটু মানে আমার বাগানটা আপনাদের সাথে একটু পরিদর্শন করাই, এবছরের বাগান। আমি চাচ্ছি আমার প্রত্যেকটা ভিডিওর নিচে আমার যে বাগানটা, সেই বাগানটার কিছু অংশ বিশেষ থাকুক। এখানে দেখতে পাচ্ছেন সব ধরনের গাছ। তাছাড়া এখানে আছে আরেকটা লাউয়ের গাছ, এবং এই পাশে দেখুন ধরেছে গোল লাউ। তো এই বছর আমার বাগানে আছে 5 থেকে 6 ধরনের লাউ। এর মধ্যে এই একটা লাউ আছে, এখানে একটা লাউ আছে, আর ওই পাশে দেখলেন বাঁশ লাউ, হাজারি লাউ থেকে শুরু করে বিভিন্ন ধরনের লাউ। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওটা আর বড় করছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।